মাই চ্যানেল। তো আজকের ব্লগটা মানে আজকে আমি যে ব্লগটা শ্যুট করছি আবার এক্সাইটমেন্টে সব কিছু গুলিয়ে যাচ্ছে। তো আজকে ফাইনালি এখন বাজে হচ্ছে 9টার কাছাকাছি বাজে, 9টা এখনও বাজেনি। আমাদের গাড়ি চলে এসেছে নিচে, আমরা এখন বেরোবো। আর আমরা কোথায় যাচ্ছি যেটা এখনই বলি, আমরা যাচ্ছি ভাইজ্যাগ বিশাখাপট্টনম। তো ওখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে আমাদের ট্রেন 11:30টার সময়। তো নিচে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন বেরোবো। আমরা রেডিও হয়ে গেছি, আমাদের লাগেজও গুছানো হয়ে গেছে। তো বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আপাতত তখন বেরোয়, নিচে গাড়ি চলে এসছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। গাড়ি চলে এসেছিল আর আমরা গাড়িতে করে 9টার সময় বেরিয়ে গেছিলাম। আমাদের 11:20 ট্রেন ছিল, আর ট্রেনটা ছিল শালিমার স্টেশন থেকে। আমি প্রথম শালিমার স্টেশন বলে যে কোনো স্টেশন হয় প্রথমবার শুনলাম, আর প্রথমবার দেখলামও। আর রাত্রিবেলা হুগলি সেতুর ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, আমাদের কলকাতাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, মানে কি বলবো, তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছিল। যেহেতু আমরা রাতের দিকেই বেরিয়েছিলাম, তাই রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল, সেরকম ভিড় ছিল না। তো আমরা প্রায় 10:30টার একটু আগে বা 10:30 ওরকম সময়ের মধ্যে শালিমার স্টেশনে পৌঁছে গেছিলাম। তো আমি প্রথমবার স্টেশনটা দেখলাম। অ্যাকচুয়ালি স্টেশনটা থেকে প্রায় অনেকেই ট্রেন ছাড়ে, কিন্তু স্টেশনটায় অনেক এখনও কাজ চলছে। তো আমি স্টেশনে নেমে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে। নামতেই আমার বলুন নাচানাচি শুরু। তারপর আমরা গাড়ি থেকে লাগেজ নামিয়ে স্টেশনে ঢুকলাম। এই যে ট্রেনটাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, এটাই হচ্ছে আমাদের ভাইজ্যাগ যাওয়ার ট্রেন। তারপরে আমরা ট্রেনে উঠে আমাদের সিট দেখে তারপরে সিটে বসলাম। আর প্রায় ওই একদম পারফেক্ট টাইম, ওই 11:20 নাগাদই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা না বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। আমরা স্টেশনে মানে ট্রেনে উঠেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর এখানে আমার মাওটা লাগাতেই পারছিল না। তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা ওখানে শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সারা রাত ট্রেনেই থাকতে হয়েছিল। অ্যান্ড পরের দিন প্রায় 1:20 নাগাদ আমরা নেমেছিলাম। রাত্রেবেলা তো শুয়ে পড়েছিলাম, আর ট্রেনে এতটাই ঠান্ডা লাগছিলো, তার মধ্যে ঘুমালাম। আর সকালবেলা হচ্ছে এটা প্রথম তো সকালবেলার সিনারিটা অনেকটা এরকম ছিল। তারপর আস্তে আস্তে শুরু হলো আমাদের ছোট্ট ছোট্ট পাহাড় দেখা। আস্তে আস্তে আমরা যত এগোচ্ছিলাম তত পাহাড়গুলো একটু করে বড় হচ্ছিল। এবার তোমরা দেখতে থাকো। ট্রেন জার্নির সব থেকে ভালো দিকটাই হলো এটা, এরকম জানলার পাশে বসো আর বাইরের এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো আর জাস্ট ফিল করো।
যে আমি এটাকে জড়িয়েছি। আর খাওয়া দাওয়া মানে ট্রেনে থাকলে মনে হয় এটা খাই ওটা খাই, কী করবো, বসে বসে তো আর ভালো লাগছে না, কত বাইরের দিকে তাকিয়ে থাকবো, শুধু মনে হচ্ছে কখন নামবো কখন নামবো আর কখন নামবো, এটাই মনে হচ্ছে। ট্রেনে বসে বসে যেহেতু আর ভালো লাগছিল না, ওর জন্য একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। আমি নেমে গেছি, আমি ট্রেন থেকে নেমে কিছুক্ষণ ওখানে ঘুরে টুরে নিয়েছি। ঠিক সব এখন কাজ চলছে এইসব স্টেশনে। চোখের অবস্থা, আমি সবে ঢুকলাম আর এখন ট্রেনটা ছেড়েছে। বিশাল রোদ, গরমে গেছে। হাই করে, হাই হাই করে। ভাইজ্যাগ স্টেশনে ঢোকার আগেই এরকম স্টেশনের দুধার ধরে কাগজ ফুলে ভর্তি, এগুলো কিন্তু কেউ লাগায়নি, এগুলো আপনিই হয়েছে। আর এত সুন্দর লাগছে, গাছে পাতার থেকে না ফুল বেশি, এত সুন্দর দেখতে লাগছে। এই দেখতে দেখতেই আমরা স্টেশনেও পৌঁছে গেছি। স্টেশনের বাইরেই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আর দূরে পাহাড়, এত সুন্দর দেখতে লাগছিল। আর স্টেশনটা না অনেক বড়, আর সব থেকে বড় কথাটা ভীষণ পরিষ্কারও। স্টেশনের বাইরে অনেক গাড়ি দাঁড়ানো, এই গাড়িগুলো করেই আমরা একদম আমাদের হোটেলের সামনেই নেমেছিলাম। আর স্টেশন থেকে আমাদের হোটেলটা বেশি দূর ছিল না, একদম কাছাকাছিই ছিল আমাদের স্টেশন থেকে হোটেলটা। এটাই হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের হোটেলের নাম ছিল সিমহাগিরি হোটেল। হোটেলের রিসেপশনে আমরা বসেছিলাম কিছুক্ষণ, তারপরে আমাদের চাবি দেওয়ার পর আমরা যে যার রুমে চলে গেছিলাম। গাইজ আমরা ফাইনালি রুমে চলে এসেছি, মানে আমরা চলে এসেছি, আর এটা আমাদের রুম। পরে আমি তোমাদের রুমটা দেখাচ্ছি। রুমে ঢোকার আগে আমাদের এখানে একটা জানলা, যেটার ভিউটা জাস্ট দেখো তোমরা, এত সুন্দর লাগছে। এই জানলাটার পাশে এই রুমটাতে এখানে রয়েছে বেড, এই বেডটা এখানে আমরা জিনিসপত্র রেখেছি। আর এখানে আছে চেয়ার, টেবিল, আর এখানে আমার সঙ্গে সমস্ত জিনিসপত্র আছে, ব্যাগ আছে, ওখানে আছে টিভি, ওখানে একটা আলমারি আছে, একটা দুটো ড্রয়ারও আছে। অ্যান্ড আলমারিটা আলমারি 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 আছে এখানে। অ্যান্ড এখানে সব জিনিসপত্র, আর এর পাশেই আছে আমাদের মিরর, আর একটা খুব সুন্দর জায়গা আছে। মিররে না একদম মেন এখানে প্রবলেমটা কি জানো তো, রুমটা একদম ভালো জায়গা, লাইটের আলো নেই। অ্যান্ড এটা তোমরা দেখো, ফার্স্ট এটা হচ্ছে জানলা এই ঘরে। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ। অ্যান্ড তার পাশে এখানে একটা ছোট্ট মতন ঘর আছে, ঘরে একটা মিরর আছে, জাস্ট একটা মিরর আছে, আমার কাছে লেগে যাবে। আর এখানে বাথরুম আছে, যেটা দেখানোর মতন কিছু নেই, যাই হোক। তো এই হচ্ছে টোটাল আমাদের রুম। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ব্লগটা পুরো আমাদের বাড়ি থেকে এই অবধি আসার ঘুরে আসা, তো এই ব্লগটা একটা